Good morning everyone, welcome back of another vlog of our channel. এই ব্লগটার প্রথম পর্বে তোমরা অলরেডি দেখেছো যে আমরা রওনা হয়েছিলাম তিরুপতির উদ্দেশ্যে রাত্রি 2:30 নাগাদ ব্যাঙ্গালোর থেকে, এবং প্রায় সকাল 10টা নাগাদ আমরা তিরুপতিতে পৌঁছাই। যদিও মাঝখানে একটু রেস্ট নিয়েছিলাম, বাট প্রায় ওই 4 থেকে 4.5 ঘন্টা মতো সময় লাগে খুব বেশি হলে। আর যেখানে তিরুমালা পাহাড় মানে যেখানে বালাজির মন্দির রয়েছে, সেখানে আমরা অ্যাকোমোডেশন পাওয়াটা যেহেতু একটু ডিফিকাল্ট, তাই আমরা তিরুপতি শহরেরই একটা হোটেলে স্টে করেছিলাম, যে হোটেলটার নাম ছিল পাই ভাইসরয়। তো যাই হোক, হোটেলে পৌঁছে আর্লি চেক ইন করে ওখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা হই শ্রীনিবাসা মঙ্গাপুরাম বলে একটা কালিয়ানা কাট্টার উদ্দেশ্যে, যেখানে শিকির মুন্ডন করার মানে চুল দিতে যাওয়ার জন্য আমরা রওনা হয়েছিলাম। তো এই পার্টটুকু অলরেডি তোমরা প্রথম পর্বে দেখে নিয়েছো, তো জাস্ট একটু ব্রিফ আমি বলে দিলাম। তো এখান থেকে শুরু হচ্ছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমরা কালিয়ানা কাট্টাতে পৌঁছে গেছি। তো এবার শুরু হতে চলেছে দ্বিতীয় পর্ব। মুন্ডনের জায়গাটা সামনে হচ্ছে স্বামীজির মানে শ্রীনিবাসা মঙ্গাপুরাম, আমি হয়তো উচ্চারণটা ভুল করতে পারি, মঙ্গাপুরাম আই থিঙ্ক মন্দিরটা ওখানে। তো আমি স্নান করে নিয়েছি, বাট ওরা স্নান টান করে আসেনি বলে আমি আর মন্দিরে আজকে গেলাম না। দেখি কালকে যদি রিটার্নের সময় হয় একবার তো দেখে নেব। হচ্ছে সেট আপ, দুপুরের টাইমে এসেছি, মনে হয় সবাই একটু খাবার টাবার খাচ্ছে, আসুক তারপরে একজন একজন করে করবে। শিকির প্রথমে হবে, তো মাথাটা ধুয়ে আসতে বললো। আয় এটা ভয় পাস না বাবু, আয় দাঁড়া আমি করছি, আসছে ছেলে আয়, মাথাটা নামা, আয় ভালো করে আয়, কিচ্ছু হবে না, জামা ভিজে শিকির লাস্ট লুক উইথ হেয়ার। ভয় পেও না শিখি, কিচ্ছু হবে না, ভালো করে করে দেবে, ভয় নেই, কিচ্ছু হবে না। দুই সাইড দিয়ে বেঁধে টাকলা করে দেবে। কিচ্ছু ভয় নেই, কিচ্ছু হবে না। তুই তো প্রথমবার যখন দিয়েছিলিস তখন এত কাঁদিসনি 18 মাসে। হ্যাঁ চুপ করে থাক, কেটে দেবে, কিচ্ছু ভয় নেই। আমার হাতটা ধরে দাঁড়া, ভয় পাস না, রিল্যাক্স থাক। সুরসুরি লাগে একটু, একদম নড়বি না, কিচ্ছু হবে না। ব্যথা লাগছে? ব্যথা লাগছে না তো? বাহ, কি ফর্সা হয়ে যাচ্ছে শিকির মাথাটা। এই তো আবার নিউ হেয়ার আসবে শিখে, কিচ্ছু হয়নি বাবা, হয়ে যাবে। এই জাস্ট ঝড়টা উঠেছে দেখো, বাপরে প্রচন্ড হাওয়া। বৃষ্টিও হলো কিছুটা, এখন ঝড় উঠেছে, আবার বৃষ্টি হবে। ওইদিকে পাহাড়ের দিকটা দেখো একদম মেঘ করে আছে, দেখো ওই দিকটায়। আর ওইদিকে শিকির চলছে। অলমোস্ট শিকুলার ডান, লাস্ট পাস চলছে। ভয় পাস না, কিচ্ছু হবে না শিখি। এত লাগছে কি বল? তাহলে এত ভয় পেতে নেই। তুমি ঠাকুরকে ডাকো, মনে মনে গোবিন্দা গোবিন্দা করো, দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হাত দেয় না, চুলটা ভালো করে ধুয়ে আসো। দেখি তুমি করো, লজ্জা পেয়ে গেছে। কি মিষ্টি লাগছে দেখতে, দেখো একটু বাজে লাগছে না মা। এই যে শিকির চুল ঠাকুরের যাওয়া হচ্ছে মন্দিরে, ধরো এটা বাড়ি ছাপের কাছে, তাই তো? এই যে শিকুলে আমরা টাকলা শিকুল
এটাকে এবার পাপা করবে, এবার পাপা বসেছে, পাপা করবে। হ্যাঁ, ওর যাতে মন খারাপ না হয় সেই জন্য অর্ঘ্য আর হনি দুজনেই করবে, ঠিক আছে? কি মিষ্টি লাগছিস, কোথায় লাগছে? না না লাগছে না, ও একটু চুলটা ইয়ে হয়েছে তো সুরসুর করছে। ভালো লাগছে তো, ওরে চুল লেগেছে, ভালো লাগছে তো, মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে আমার সোনাটাকে, মিষ্টি লাগছে তো, মিষ্টি লাগছে। চলো বসি। চলো, এতক্ষণ তো ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। দিদিকে দেখে ঘন্টুর কি রিয়াকশন? ঘন্টু ভাবছে এটা কি, এটা দিদি তো টাকলা হয়ে গেছি, এটা কোথায় গেল? আর কি ধরে টানবি এরকম করে? আর ওখানে হনি হচ্ছে এখন, অর্ঘ্যর অলরেডি হয়ে গেছে 2 টাকলা 3 টাকলা। এই রে, সবার চুলগুলো কোথায় গেল? হ্যাঁ, এই এখানে, এই এই। চলো, এখানকার কাজ তো সব কমপ্লিট হয়ে গেল। খুব অনেক দিনের একটা ইচ্ছা ছিল শিকির চুল দেব, মানসিক করেছিলাম। এতটা স্মুথভাবে যে হবে সত্যি বলতে ভাবিনি। অনেকেই বলেছিল কি প্রচুর লম্বা লাইনে দাঁড়াতে হয়। আসলে যেরকম বলছিলাম অনেকগুলো সেন্টার আছে তো একদম ফাঁকাই দিলাম আজকে, একটা লোকও ছিল না, জাস্ট আমরা 3 জন। প্রথম কথা দুপুরের টাইমে এসেছি, আর তাছাড়াও সবাই বলছে আসলে এই সপ্তাহে বোধহয় এখানেই ইলেকশন আছে, তো ইলেকশন থাকার জন্য রাশটা প্রচণ্ড কম, খুব একটা এক্সেসিভ ভিড় নেই। তবে বললো মন্দিরে মিডিয়াম ভিড় হবে। যাই হোক, আর সবচেয়ে বড় পাওনা এই যে এতদিন গরম গরম করছে, ইভেন ইনফ্যাক্ট সকালে এসেও দেখো মানে কিরকম একটা অদ্ভুত ব্যাপার না, এসেই এত সুন্দর এখানে বৃষ্টি হচ্ছে, হাওয়া, পুরো ওয়েদারটা যেন ঠান্ডা হয়ে গেল। যাই হোক চলো, চশমার মধ্যে পড়ছে জল। চলো আপাতত হোটেলেই ফিরবো এখন, আর তো এখন কোথাও ব্যাপার নেই, কারণ এরা গিয়ে ঘরে স্নান টান করবে। তারপরে দেখি যদি লাঞ্চ করে সন্ধ্যাবেলার দিকে, মানে বিকেলবেলা 4টের পরে হয়, বৃষ্টি যদি না থাকে তাহলে ইচ্ছা আছে বালাজির স্ত্রীর যে মন্দির পদ্মাবতী মঙ্গাপুরম, সেটা নিচে, সেটা দেখতে যাব। এটা কে রে? এটা কি? এটা কই রে? হাসছে, ফুচকাটা হাসছে, ফুচকাটা হাসছে, ও ফুচকা। শিকির এখন আনন্দ হয়েছে, প্রথমে যা করলো ভয় পেয়ে বেচারা। চলো, আচ্ছা আমি চুলই আঁচড়াতে পারি। চুল আঁচড়াতে পারবি আরো কয়েক মাস বাদে। চল চল, বৃষ্টি পড়ছে, ভিজিস না, জ্বর চলে আসবে। বাড়ি এসে শিকির স্নান টান হয়ে গেছে, আর এইটা দিয়েছে ওখান থেকে, এটা হচ্ছে চন্দনের গুঁড়ো। এটা দাঁড়া এটা মাথায় লাগাতে বলেছে সবাইকে, তো এটা তো শুকনো, এটাতে একটু জল দিয়ে গুলে মাথায় দিতে হবে। দাঁড়া অল্প জল দিতে হবে, না তো বেশি পাতলা হয়ে গেলে মুশকিল। দাঁড়া আমি করে দিচ্ছি, ওরকম ভাবে গুলবে না। গন্ধটাই ভালোই, গন্ধটা ভালোই। এই তো এটা লাগাবে বলে কখন থেকে বলে যাচ্ছে, কখন আমার মাথায় এটা লাগিয়ে দেবে। মাথাটা সোজা কর, সোজা কর। হ্যাঁ, এটা লাগাবে, এটাই ওর আনন্দ। দাঁড়া, এদিকে তাকা। হ্যাঁ, দেখি। এই তো হয়ে গেল, কি সুন্দর লাগছে, ফোকলা জাতি টাকলু মতো। দুপুরের লাঞ্চ করতে আমরা তো চলে এসেছি হোটেলের নিচেই। ভেবেছিলাম ভিডিও করবো না, সেটা স্ট্যান্ড ফ্যান নিয়ে আসিনি, ভাবলাম যে বিকেলে যখন আবার বেরোবো তখনই কথা হবে। বাট এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে আন্ধ্রা মিল। যেভাবে ওরা পরিবেশন করেছে জিনিসটা না দেখি আর পারলাম না, তো সেই জন্য ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। জাস্ট মিলটা দেখো, হচ্ছে আন্ধ্রা মিল। লুচি দিয়েছে, মানে পুরি, তার সাথে একটা চাটনি, এটা শুকনো লঙ্কা সেই ভাজা, এটা কিছু দিয়ে ওরা লেবু টেবু দিয়ে মাখিয়ে রাখে। মালাই টিক্কা, এটা এক্সট্রা যদি আমরা বলেছিলাম। এখানে একটা কিছু কুমড়ো নাকি এটা কি আলু ভাজা। এখানে এক রকমের ভাত, টক দই,
আমি তো উল্টো পাল্টা অর্ডারে দেখাচ্ছি। রাসাম, সাম্বার, এটা পাপ্পু সারু, এখানেও একটা কিছু ডাল টাইপের রয়েছে, এটাও একটা ডাল, এটা তরকারি, এটা একটা মিষ্টি, এটাও একটা মিষ্টি কিছু, পাঁপড়, ভাতটা এখনো দেয়নি। দুর্দান্ত, কি ভালো লাগছে জাস্ট দেখতে। এই যে শিকুলা এখানে, ঘন্টুলা এখানে। কি ঘন্টু? ঘন্টুর তো ভাত দেয়নি। আর ওখানে আচ্ছা ওখানে দিয়েছে ঘিটা, কোথায় গেল? ওই যে শিকির সামনে ঘি, চাটনি, আর তার সাথে ছিল হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। 6:45 বাজে এখন। সবাই রেডি হয়ে বেরোচ্ছি, যাব হচ্ছে আমরা পদ্মাবতী টেম্পল। পদ্মাবতী কি নামটা বলেছিল মনে পড়ছে না আমার, যাই হোক মানে কিছু একটা বলে, মানে এটা মোট কথা হচ্ছে ভেঙ্কটেশ্বরা বালাজি ঠাকুরের ওয়াইফের বাড়িতে আমরা যাচ্ছি, ওয়াইফের গৃহ। তো সেইটা কিন্তু রয়েছে এই তিরুপতিতে, আর ওপরে রয়েছে তিরুমালা পাহাড়ে, কালকে যেখানে যাব সেখানে রয়েছে বালাজি। তো বলা হয় কি বালাজি দর্শন করতে আসলে, বালাজির কাছে আসলে বালাজির স্ত্রীর মন্দিরটাও দর্শন করা উচিত। আগে করো বা পরে করো, কথা মানে পুজো বালাজির কাছে যাওয়ার আগে বা পরে যখনই হোক করা উচিত। তো দুপুরেই যাব ভেবেছিলাম, কারণ আমাদের ড্রাইভার দাদা যাকে পেয়েছি খুব ভালো, উনি বললেন কি দুপুরবেলা 3টে থেকে 5টা, আর নয়তো সন্ধ্যাবেলা 7টা থেকে 9টা বেস্ট টাইম যাওয়ার জন্য। তো ওই সময় তো খেতে খেতে 3:30 পৌনে 4টে হয়ে গেছিলো, পৌঁছতেই দেরি হয়ে যেত, তাই তখন আর যাইনি। তো খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি। আশা করি 7টা 7:15-র মধ্যে পৌঁছে যাবো। এখন সন্ধে হয়ে যাওয়ার জন্য রাশটা হয়তো কম থাকবে, দেখা যাক। যাই হোক চলো যাওয়া যাক। ঠিক আছে বস, উনি কোথায়? উনি এখনো আসেনি। এই দেখো এখান থেকে একবার দেখিয়ে দিই তোমাদের, এইটাই হচ্ছে আমাদের হোটেলটা। সন্ধ্যাবেলায় আরও ভালো লাগছে দেখতে, একদম মেইন রোডের ওপর। আর এইখানেই হচ্ছে ওই তিরুমালা পাহাড়, যেটাতে আমরা কালকে উঠবো। ওই যে হনি আর ছেলে আসছে, আর এই যে শিকুলার বাবা। শুসনি তুই চকলেট খাচ্ছিস না আবার? এবার আর দাঁতগুলো আর থাকবে না। চলো দুর্গা দুর্গা। গেছি আমরা পদ্মাবতী টেম্পল। এইটা প্রচন্ড ভিড় রয়েছে, আর ফোনটা বললো কাউন্টারে জমা করে দিতে হবে, আর ফোন ভেতরে অ্যালাউড না। তো ওই জন্য স্ট্যান্ডটা গাড়িতেই রেখে যাচ্ছি, যতদূর পর্যন্ত দেখানো সম্ভব হবে আমি ডেফিনেটলি ভিডিও করব। আর যদি সামনেই দিয়ে দিতে হয় তাহলে তো আর কিছু করার নেই। যাই হোক চলো, লাইনে দাঁড়ানো যাবে, হয়তো ভালোই ভিড় আছে এখন। এখান থেকে পদ্ম ফুল নিলাম 3 জনে, ওনারাই বললেন কি পদ্মাবতী 50 করে, পদ্মাবতী, লক্ষ্মী আর কৃষ্ণমূর্তি 3 জনেরই মন্দির ভেতরে। তো সেই জন্য 3 জনের পদ্ম ফুল শিখি ধর। না টোটাল আই থিঙ্ক 50 নয় 100 হবে। দেখো এই পদ্মটা 50, ধর ভালো করে ধর, মানে মা। আর এখানে ফুলের মালা, ফুলের মালা সব বিক্রি হচ্ছে। এখান থেকে ডালা নিলাম। তো আমার মনে হয় ওরা বলতে, আমার মনে হচ্ছে এইটা 3টে 50, এইটা 50। এটা হচ্ছে মোবাইল কাউন্টার, যেখানে জমা করতে হবে। আর আমাদেরকে এরকম বালাজির টিকা লাগিয়ে দিয়েছে সবাইকে। আমি শিখি ফোনই করেছি কিনা অতটা লক্ষ্য করিনি, অর্ঘর কাছে গেছে এখন। এই দেখো ওরা করে দিচ্ছে। চশমাটা খোলো। আরে বাপরে, ভালোই বানিয়েছে, টাকলু মাথায় হনি করছে। এই যে শিকি দেখা, বেটা কবি কর দেনা। আরে বাবা গোবিন্দা, ভালো লাগছে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে গোবিন্দা। এই যে ভাইয়ের করছে, ভাইয়ের করছে ঘন্টু। আরে বাহ, আরে বাহ। পুজো দেওয়া হয়ে গেছে পদ্মাবতী টেম্পলে। খুব ভালো পুজো দিয়েছি, বাট প্রচণ্ড ভিড় ছিল। আজকে তো এমনিতে শুক্রবার, আমরা যেমন বৃহস্পতিবার দিন লক্ষ্মীবার হিসাবে
পুজো দিই। শুক্রবারটা হচ্ছে এখানে লক্ষ্মীবার মানা হয়। অসম্ভব ভিড়। স্পেশাল দর্শনে টিকিট কেটেছি 50 টাকা করে টিকিট, আর একটা 200 টাকা করে টিকিট আছে। 200 টাকার টিকিটটা যদি নাও তাহলে সেরকম লাইনে দাঁড়াতে হবে না, ম্যাক্সিমাম 8 ঘন্টা। প্রথমবার যেহেতু বুঝতে পারিনি, 50 টাকা করে টিকিট কেটেছি, প্রায় 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম। বাচ্চা নিয়ে আসলে খুব কষ্ট হয়, এত গরম। ফ্যান প্রচুর আছে কিন্তু ফ্যানের হাইট এত ওপরে কি গায়ে হাওয়া লাগছে না, বিধ্বস্ত হয়ে গেছি। যাই হোক, সব কিছু শেষে ঠাকুরকে ভালো করে যে দেখতে পেয়েছি, মা লক্ষ্মীকে, মা লক্ষ্মী মা পদ্মাবতী দুজনেরই একই সাথে মন্দির, এবং তার সাথে কৃষ্ণমূর্তি মানে স্বামী বালাজিরও মন্দির আছে একই সাথে, 3 জনের। তো এইটুকুই, আর কিছু না। বাট প্রচণ্ড ভিড়। উইকডেজ বা যেটা বললাম উইকডেজ ঠিকই আছে, কিন্তু যেহেতু আজকে শুক্রবার রাশটা অত্যাধিক বেশি। যাই হোক, এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, প্রচণ্ড স্নান মানে ঘেমে স্নান হয়ে গেছে। জাস্ট পুজো দেওয়া হয়ে গেছে, এখন ওয়েট করছি আমাদের ড্রাইভার দাদা আসুক, বেরিয়ে যাবো এখান থেকে। দেখি মনির আসলে কয়েকটা জিনিস কেনার আছে, যদি হয় তাহলে এখন কিনবো, আর নয়তো হোটেল। এখন দেখা যাক কী হয়। অলমোস্ট 9টা বাজে এখন। হোটেলে যাওয়ার পথে এসেছিলাম একটু SLV ফ্যাশন বলে একটা দোকানে, এই যে এইটাতে। আসলে মনিকে বলেছিলাম এখানে তিরুপতিতে ধুতি পাঞ্জাবি বা কুর্তা পাঞ্জাবি, মানে পায়জামা পাঞ্জাবি এটা, বা ধুতি শার্ট, যেটা এখানকার ট্রেডিশন, সেটা পরলেই একমাত্র ঢুকতে দেবে। নিচে ধুতির নিচে তুমি জিন্স পরতে পারো, বাট তাছাড়া ট্র্যাক প্যান্ট বলো বা জিন্স এই জাতীয় কিছু পরে টেম্পেলে অ্যালাউ করবে না। তো সেই জন্যই আর কি হনিকে বলেছিলাম, বাট হনির মাথা থেকে বেরিয়ে গেছে। তো ওই হনিরটা কেনা হলো, ইলাস্টিক ব্যালকো সিস্টেমের ধুতি আর তার সাথে শার্ট। এখন কিনে বেরিয়ে যাচ্ছিলাম, আবার হঠাৎ করে মনে হলো যে ঘন্টুর যদি একটা পাওয়া যায়, দেখা যাক। ওই ঘন্টুরটা দেখতেই এসেছি, যে ঘন্টুর সাইজের যদি হয়। আর ট্র্যাডিশনাল ড্রেস পরে মন্দিরে গেলে একটা আলাদাই ফিলিং হয়। এই যে এটা ঘন্টুর দেখছি, এরকমই হনির নেওয়া হয়েছে। হনিরটা হোয়াইট অ্যান্ড পিঙ্ক, বা একটা সুন্দর কালারটা, একটু মিল্কি হোয়াইট আছে। এটা পুরো একদম পিওর হোয়াইট, লাইটটা পুরো ব্লিঙ্ক করছে, ওই জন্যই তখন ভিডিও নিইনি। ঘন্টুর এই যে এরকম নিলাম, ওপরে শার্ট, আর এই যে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে হচ্ছে লুঙ্গি। তবে এটা ঘন্টুর যে বয়সের সাইজটাতে নিয়েছি, এটা হচ্ছে ওর মানে 1 বছরের 1 থেকে 2 বছরের বয়সের যেটা শার্ট আর লুঙ্গি, ওটা একটু অনেকটাই বড় হচ্ছিল। তো সেই জন্য ওটা না নিয়ে ধুতি স্টাইলে নিলাম, মানে নিচে ধুতি হবে এরকম গোল্ডেন বর্ডার দেওয়া সাউথ স্টাইলের, আর তার সাথে ওপরে এরকম শার্ট। 10টা বাজে। পদ্মাবতী মন্দির থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আমাকে ফোন করেছিলাম, কি চলে, আর এই এখন আসলাম হচ্ছে ডিনার করতে। ডিনারে ভেবেছিলাম আজকে বাইরে কোথাও থেকে করব, কিন্তু এত টায়ার্ড আর শরীর দিচ্ছে না। তো সেই জন্য নিচে আর রেস্টুরেন্ট আছে যখন না, আর এক্সট্রা করে বাইরে বেরিয়ে খেতে ইচ্ছা করে না এই ব্যাপারটা। তো দেখা যাক। এই আপাতত ওদিকে হনিকে দেবে, ঠিক আছে। এই যে আমাদের ঘন্টু লালা বেচারা আজকে গরমে বিধ্বস্ত হয়ে গেছে। ও মা, কালকে বালাজির দর্শন তো আমাদের বিকেল 4টায়। এখন কেউ বলছে সকালে আগে গেলে আগে দর্শন করিয়ে দেবে, কেউ বলছে এক্স্যাক্ট টাইমের 1-2 ঘন্টা আগে যেতে। এখন বুঝতে পারছি না কি করব, কারণ টিকিটে ওদের, ওই তুমি ঢুকে বসো, টিকিটে ওদের আসলে টাইমিং মেনশন করা আছে, মানে দর্শন টিকিটে, যে যখন টাইম সেই সময় আসতে, অন্য সময় গেলে দেবে না। কিন্তু অনেকে বলছে নাকি ফ্লাইট আছে, এরকম মানে কিছু মিথ্যা যদি গল্প দাও তো ওরা দিয়ে দেবে। এখন সেটা নিয়ে ভাবছি। আসলে ওরা বলছে যে সকাল গেলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবে, এটাই। কি করব বুঝতে পারছি না, দেখা যাক, এখনও ডিসাইড করিনি। যাই হোক, আপাতত এসছি ডিনার করতে। দুপুরে তো সবাই আন্ধ্রা মিল খেয়েছি, বাট এবার আন্ধ্রা মিল নয়, এবেলা হালকা পাতলাই কিছু করব, কারণ কালকে সারাদিনের ব্যাপার রয়েছে। আর মানে আজকেই যা লাইন পদ্মাবতী টেম্পেলে দেখলাম, যা ভিড়, কালকে বালাজির ওখানে কি না কি হবে, ফার্স্ট টাইম তো কোনো আইডিয়া নেই। আমাদের ডিনারে ফার্স্ট স্টার্টার পনির ফিঙ্গার্স,
আর তার সাথে এই দিয়েছে চাটনি। আচ্ছা, আজকে আমাদের মেইন কোর্স রাত্রের ভাত, প্লেন ডাল তড়কা, আর তার সাথে এটা হচ্ছে পনির মাখানি। খাওয়া দাওয়া কমপ্লিট, জাস্ট বেরোলাম। এখন বাজে প্রায় 11:20 মতো। তো এখন উপরে যাচ্ছি, যাওয়ার আগে ভাবলাম কি ব্লগটাকে আজকে এন্ড করে দিই। তো চলো, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে, আর যদি এতটা দেখছো তাহলে ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।